لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله قولوا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله له فقد فاز فوزا أما بعد وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالنار جهنم أشد حرا لو كانوا يفقهون عن عمرو بن شريحبيل قال رجل يا رسول الله أي الذنب أكبر عند الله قال أن تدعو لله ندا وهو خلقك ثم أي قال أن تقتل ولدك أن يطعم معك ثم أي قال أن تزاني بحليلة جارك فأنزل الله عز وجل والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وعن عائشة صديق رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال يا عائشة إياك ومحقرات الذنوب فإن لها من الله عز وجل طالبا رواه أحمد. قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه إن المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه وإن الفاجر يرى ذنوبه كذباب مر على أنفه رواه البخاري والترمذي. প্রশংসা গুণগান যাবতীয় সেফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাতে গরম দেন, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই তিনি শীত প্রদান করেন। শীত ও গরম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যিনি মানুষের প্রয়োজনে কখনো শীত কখনো গরম তিনি দিয়ে থাকেন। শীত যদি না থাকতো গরমের মর্যাদা মানুষ বুঝতো না, গরম যদি না থাকতো শীতের মর্ম মানুষ বুঝতো না। এই জন্য আমরা একটা সময় পার করতেছি যে সময়টা প্রচণ্ড গরম। এই গরমটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহ চাইলে সবসময় একটা অবস্থাতেই রাখতে পারতেন, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু যখন মানুষের পরিবর্তন হয় তখন একটা জিনিসের অনুপস্থিতিতে আর একটা জিনিসের মর্যাদা বুঝতে পারে। তো এটাও আল্লাহকে চিনার অন্যতম একটা মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে তিনি বিপরীত দুইটা জিনিস আমাদেরকে দান করেছেন সকলে অন্তরের অন্তঃস্থল থেকে, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরম 48-50 ডিগ্রি গরম সেলসিয়াস তাপমাত্রা গরমের দেশে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছিলেন, কিন্তু তিনি ঈমান থেকে বিচ্যুত হন নাই। তিনি ঈমানের উপর অটল ছিলেন। তার সাহাবীরা ঈমান থেকে সামান্যতম বিচ্যুত হয় নাই। অত গরমের মধ্যে এখন তো মুকাইয়্যিফ এসি সব কিছুতে এসি এত সুন্দর সিস্টেম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিলেন না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে এটা ছিল না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, বর্তমান তারা পেয়েছে যেটা সাহাবীরা পায় নাই। কিন্তু তৎকালীন যুগের ঈমান ছিল অনেক মজবুত, অনেক শক্তি। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে প্রচন্ড গরমের মধ্যে মরু প্রান্তরে শুয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু শুধু এটা বলার জন্য, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বিপরীত বলানোর জন্য। কিন্তু তিনি আহাদ আহাদ, এক আল্লাহ একক, ইমানের উপর অটল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অতি শীত, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, গরম ইত্যাদি সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই গরমের বিষয়ে, কুরআনুল কারীমে মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, ফান্নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। এই দুনিয়ার এই গরমটা, দুনিয়ার এই গরমে অতিষ্ঠ মানুষের জীবন যাপন, এই বেশটা গরমে অতিষ্ঠ মানুষ অসহ্য হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন ফান্নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন আরো বেশি কঠিন। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি। আল্লাহু আকবার। তাহলে সেই আগুন কত ভয়াবহ, আল্লাহ কোরআনে শুধু বললেন ফান্নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই গরমকে ছোট্ট মনে হবে, এই গরমকে গরম মনে হবে না। যখন আপনি জাহান্নামের গরমের কথা চিন্তা করবেন, এই গরমটা সহ্য করতে পারতেছেন না, যে গরমটা জাহান্নামের আগুনের গরমের তুলনায় 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, অথচ এই গরমটাই আমরা সহ্য করতে পারতেছি না। তাহলে আমরা যে পাপে নিমজ্জিত, যে পাপ করে যাচ্ছি, যে পাপ, জীবনটা ভরপুর পাপ, পা থেকে মাথা পর্যন্ত গোটাটাই পাপ, পাপে পরিপূর্ণ। সমাজ, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, নিজের ব্যক্তিগত জীবন, একাকী জীবন, প্রত্যেকটা জায়গায় পাপ আর পাপ। এই পাপের কারণে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিবেন, তখন আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার এই গরম আমাদেরকে দিলেও আল্লাহ জাহান্নামের গরমে আমাদেরকে নিক্ষেপ করো না। আল্লাহ জাহান্নামের আগুনে আমাদেরকে নিক্ষেপ করো না। আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও। আল্লাহ, তুমি পাপ, আমাদের পাপের কারণে যে এই গরম দিয়েছো, আল্লাহ এই গরমটা তুমি, এই শীত ও গরমের মালিক আল্লাহ, তুমি আমাদের পাপের দিকে না তাকিয়ে, তুমি রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি গরমগুলাকে স্বাভাবিক করে দাও, জনজীবনকে তুমি স্বস্তি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি দয়ালু মেহেরবান, তোমার দয়া দিয়ে আমাদেরকে আবৃত করে নাও। প্রিয় ভাইয়ের আমার, খুতবার আজকের বিষয় যেটা আলোচনা করব সেদিকে যাই। প্রারম্ভিক সেটা হলো, আমি যে আজকে বিষয়টা আলোচনা করব সেটা হলো পাপ ও পাপীর পরিণাম ও ভয়াবহতা। আল ইথম, পাপ, পাপ কাকে বলা হয়, পাপ কি জিনিস, পাপের কি ভয়াবহতা, এই বিষয় নিয়ে আজকের আলোচনা। পাপ, আল ইথম ওয়া আথারুহা আলাল মাআসি, পাপ এবং পাপীর উপর কি ভয়াবহ পরিণতি। আসুন, পাপ কাকে বলা হয়? আমরা সাধারণত পাপ যদি ডিকশনারির প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পাপ শব্দটার আরবি কয়েকটা। পাপ আমরা বাংলাতে বলি পাপ, বাংলারও অনেক। পাপকে আমরা কলুষ বলি, কলুষ, দুষ্কৃতি, তারপরে শাস্ত্র বিরুদ্ধ কথা, শাস্ত্র বিরুদ্ধ কোনো নিয়ম, কোনো কাজ, এগুলো হলো পাপ। তাহলে কলুষ, দুষ্কৃতি, অধর্ম, ধর্মের বিপরীত কিছু করা, শাস্ত্র বিরুদ্ধ কিছু করা, এগুলা যদি কিছু করি এগুলোই হলো পাপ, যেটা বাংলা ডিকশনারি থেকে আমরা জানতে পারি। এরপরে যদি আরবির প্রতি লক্ষ্য করি যে পাপ, এটার আরবি কি? পাপের চারটা আরবি। এক নম্বর হলো আল ইসম, আল ইসমুন মানে পাপ। ইসিম যেমন হাদিস আছে আল আসাম, ইসমুন মানে পাপ, এর বহুবচন হচ্ছে আসাম। ইসমুন এটা হাদিসে শব্দ আসছে, আমি একটু পরে শোনাবো। এরপরে আসে আল মাসিয়া, অবাধ্যতা, এটাও পাপ। মাসিয়া, তাহলে আল ইসমুন পাপ, মাসিয়া অবাধ্যতা, এটাও পাপ। আয-যামব, জাল নুন বা আয-যামবুন, এটাও পাপ। এই সংশ্লিষ্ট একটা হাদিস আমি পাঠ করেছি, আইয়ুয যামবি আযম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কোন পাপ সবচেয়ে বড়? এখানে যাম শব্দ ব্যবহার হইতেছে। তাহলে আল মাসিয়া, আল ইসম, আল মাসিয়া, আয-যাম, এরপরে আল খাতা মানে ভুল, আল খাতা এটাও মানে পাপ। এরপরে আসতেছে আস-সাইয়্যিআহ, হাদিসের পরিভাষায় আস-সাইয়্যিআহ, আল খাতা, আয-যাম, আল মাসিয়া, আল ইসম ইত্যাদি। এই 5টা শব্দ পাপ হিসাবে কোরআন এবং হাদিসে ব্যবহার হয়েছে।
যার বাংলা আমরা কি জানতে পারলাম? কলুষ, দুষ্কৃতি, শাস্ত্র বিরুদ্ধ কথা, ধর্ম বিরুদ্ধ কথা, এগুলো হচ্ছে পাপ। এখন পাপ কাকে বলা হয়? এটা তো শাব্দিক অর্থে পাপ পাইলেন, পারিভাষিকভাবে পাপ কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রখ্যাত সাহাবী যিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বিররি ওয়াল ইথম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, কারণ পাপের আমি যতই সংজ্ঞা দেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে নিঃসৃত যে সংজ্ঞাটা, যে কি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে পাপ বলেছেন, যাকে গুনাহ বলেছেন, তো ওইটাই হলো সর্বাধিক সংজ্ঞা, ওর চাইতে বড় উপরে সংজ্ঞা হয় না। তাহলে পাপ কাকে বলা হয়? নবীর মুখের ভাষা থেকে আমরা পাপটা শুনে আসি। পাপ কাকে বলা হয়? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বির, আনিল বিররি ওয়াল ইথমি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বীর মানে পুণ্য, মানে পাপের বিপরীত বীর। পাপের বিপরীত হলো পুণ্য। পাপ এবং পুণ্য, পাপ এবং পুণ্য দুই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে বললেন, আল বিররু হুসনুল খুলুক, পুণ্য হলো উত্তম চরিত্র। তাহলে নেক কাজ, ভালো কাজ, যেটার সোয়াব আশা করেন, এটা কি? হুসনুল খুলুক, এটা হলো পুণ্য। নেকির কাজ, ভালো কাজ, সেটা কি? হুসনুল খুলুক। হুসনুল খুলুক কি? উত্তম চরিত্র। প্রিয় ভাইয়ের আমার, এটা যদি আপনি মনে করেন আপনি পুণ্য করতে চান, তাহলে আপনার চরিত্র ভালো করতে হবে, ক্যারেক্টার, আখলাক, যেটার অন্য আরবিতে আখলাক। আল বিররু হুসনুল খুলুক, খুলুক আখলাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল এত সুন্দর, এত ভালো, যে 7 আসমানের আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ নবীর চরিত্রের, নবীর আখলাকের প্রশংসা করে সূরা আল কালামের মধ্যে, সূরা নুনের মধ্যে বলছেন, নুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, তোমার চরিত্র মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, পুণ্য কাকে বলা হয়? উত্তম চরিত্রকে। নেকি কাকে বলা হয়? উত্তম চরিত্রকে। ভালো কাজ কাকে বলা হয়? উত্তম চরিত্রকে। এই জন্য একজন মুসলিমের সবচাইতে মুসলিম হওয়ার আগে, নবুয়ত প্রাপ্তি হওয়ার আগে, নবী রিসালাত প্রাপ্তি হওয়ার আগে তার মধ্যে যেটা ছিল সেটা কি? হুসনুল খুলুক, উত্তম গুণ, উত্তম গুণ, উত্তম ক্যারেক্টার, গুড ক্যারেক্টার ছিলেন তার। তিনি এতটা আমানতদার ছিলেন, এতটা চরিত্রবান ছিলেন যে তিনি যখন ছোট, তখন যখন কাবাগর নির্মাণ করা হয়, কাবাগর নির্মাণ করা হয়, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করেন। মানে ছোট বাচ্চারা কাবাগর নির্মাণের জন্য পাথর নিয়ে এসে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই পাথর নিয়ে এসে দেন। তার চাচা, অন্যরা কাবাগর নির্মাণ শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর নিয়ে আসার কারণে কাঁধে দাগ পড়ে যায়, মাথায় দাগ পড়ে যায়। তো ছোট মানুষ, এই জন্য যে মানে তার লজ্জাস্থানটা ঢাকার জন্য যে প্যান্ট অথবা ইজার, লুঙ্গি বা যেটাই পরানো ছিল, তার চাচা ওইটা খুলে ছোট মানুষ মাথায় দিয়ে দিছে, যে ওইটা মাথায় দিয়ে যদি পাথর আনা হয় তাহলে দাগটা পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যান্ট অথবা লুঙ্গি অথবা ইজার, যেটাই বলি, মানে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে ছিল, লজ্জাস্থান আবৃত ছিল, ছোট বালক, ছোট মানুষ, ওইটা খোলার সাথে সাথে উনি সেন্সলেস হয়ে গেছেন। কারণ তিনি উত্তম চরিত্রের, তিনি রেসালাত হবেন, রেসালাত প্রাপ্ত হবেন, নবী হবেন। তার চরিত্র এতটা ভালো, তার চরিত্র এতটা ভালো, তিনি নবুয়ত প্রাপ্তির আগে তিনি গোটা আরব বিশ্বের কাছে আল আমিন, মানে আল আমিন নামে তিনি প্রসিদ্ধ পেয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য পুণ্যের যদি কোনো কাজ দেখেন, আপনাকে ক্যারেক্টার ওয়ালা হতে হবে, চরিত্রবান হতে হবে। চরিত্র আপনার স্ত্রীর কাছে এক চরিত্র, আপনি মানুষের কাছে আরেক চরিত্র, এইটা না। বরং একজন মুমিন যদি ভালো কাজ করতে চায়, পুণ্যের কাজ করতে চায়, নেকির কাজ করতে হয়, তার চরিত্র দেখেন, তার আখলাক দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, পুণ্য কি, নেকি কি? আমি আর আপনি বুঝি নেকি হলো এই যে জুমার নামাজে আসছেন, নেকির কাজ, তাই না? তাহাজ্জুদ পড়বেন, নেকির কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেকি হলো আল বীর, নেকির কাজ হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র। অতি দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এই চরিত্র আমাদের মাঝে নাই।
এই চরিত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া চরিত্র, যেটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই চরিত্র আমাদের মাঝে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি দেশ সংস্কার করতে চাই, আমরা যদি যে যত স্বৈর শাসক আসুক, আবার আসবে আবার যাবে, কিন্তু আপনার আমার কোনো পরিবর্তন যদি না হয়, আমার আখলাকে যদি পরিবর্তন না আসে, আমার তাহলে আসলেও সত্যিকার অর্থে কোনো সংস্কার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আগে তৎকালীন যুগের সাহাবীদের চরিত্র দেখে অমুসলিমরা মুসলমান হতো। একজন মুসলিমের মূল চরিত্র দেখে, তার মুআমালা, তার লেনদেন, উত্তম চরিত্র দেখে ইসলামের দিকে ধাপিত হতো, জিজ্ঞেস করতো তুমি কোন ধর্মের। এক সুন্দর ঘটনা, মদিনায় সেই দূর দূর থেকে, ইয়ামান থেকে, সিরিয়া, শাম থেকে এসে ব্যবসার দুইটা জায়গা ছিল, একটা মক্কা এবং মদিনা। তখন এই উটে করে বিভিন্ন জায়গায় করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসে বিশ্বের অন্যতম দুইটা বাজার ছিল, মানে এটা বিশ্ব বাজার। যেমন বর্তমান যুগে বিশ্ববাজার ধরেন সিঙ্গাপুর, দুবাই, এগুলো বিশ্ববাজার। ধনীরা বড় বড় বিজনেস করতে ওখানে যায়। তৎকালীন যুগে তো আর এই দুবাই ছিল না, তৎকালীন যুগে তো আর সিঙ্গাপুর ছিল না। তৎকালীন যুগে এই ব্যবসার মূল দুইটা কেন্দ্র ছিল, সেটা হলো সিরিয়া, শাম থেকে বিভিন্ন এই ভোগ্য পণ্য, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ বেচা কিনা ব্যবসা করতো মক্কা এবং মদিনায়। মদিনাতে বিভিন্ন ধর্মের মানুষ যে ব্যবসা করত, তো ব্যবসা করতেছে এক ব্যবসায়ী, দেখেন চরিত্র দেখে মানুষ মুসলমান হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম চরিত্র তাকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এক সাহাবী ব্যবসা করতেছে, সে কিছু বস্তার মধ্যে কোনো জিনিস নিয়ে সে বিক্রি করতেছে। এখন দেখে সন্ধ্যা পর্যন্ত তার শুধু বিক্রি হচ্ছে। তার পাশেই বস্তাতে সেম আরেকজন বিক্রি করতে নিয়ে বসে আছে, তার 1 কেজিও বিক্রি হয়নি। ওই গম অথবা আটা অথবা চাল অথবা খেজুর নিয়ে আসছে, তাহলে আমার 2 মণ বস্তার 1.5 মণ শেষ, আর অল্প কিছু আছে, আর আমার পাশের ব্যবসায়ী তার কিছুই বিক্রি হলো না। একটু পরে এই সাহাবী তার ব্যবসা বন্ধ করে দিয়েছে, মানে বস্তা ক্লোজ করে দিয়েছে। এবার কাস্টমার আসে, সে তার কাছে বিক্রি করে না, যে আমার প্রতিবেশী ভাই সারাদিন সে কিছুই বিক্রি করতে পারে নাই, আপনি তার কাছে যান। আমি এই পর্যন্ত আমার এতগুলো বিক্রি হয়ে গেছে, আমার যা বিক্রি হয়েছে তা দিয়ে আমার সন্তান স্ত্রী নিয়ে আমার যথেষ্ট, আমার আর লাগবে না। কিন্তু আমারই ভাই, সে আমার পাশেই বসে আছে, এতক্ষণ যাবত সেই সকাল থেকে নিয়ে বসে আছে, তার কিচ্ছু বিক্রি হয় নাই, নিজে কাস্টমার আরেকজনকে দিচ্ছে। আল্লাহু আকবার! আখলাক, চরিত্র, ব্যবসায়িক চরিত্র। আর আমি আর আপনি কি পাই দেখেন। তারপরে ঘটনাটা কি, এরপরে এই লোক দেখলো কাস্টমার সে নিজের কাছ থেকে ফিরিয়ে দিয়ে তার কাছে দিল। তার কিছু বিক্রি হওয়ার পর দিন শেষে হাট যখন শেষ, তাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কোন গোত্রের মানুষ? বলতেছে আমি অমুক গোত্রের। বলছে তুমি কোন ধর্মে দীক্ষিত? মানে বলতেছে মদিনার মধ্যে একজন লোক আছে, নাম তার মুহাম্মদ, আমি সে যা বলে তার কথা অনুপাতে চলি, আমি তার ধর্মে দীক্ষিত। তুমি বলো কি, সেই মুহাম্মদ কি শিক্ষা দেয় তোমাকে? বলে প্রতিবেশীর হক শিক্ষা দেয়। প্রতিবেশীর হক কি? যে আমি ভালো থাকছি, আমার প্রতিবেশীকে ভালো রাখতে হবে। তো তুমি কেন তোমার কাস্টমার ফিরে আমার কাছে দিলে? বলে আমার ধর্ম শিক্ষা দেয় নিজে ভালো থাকা, অন্যকে ভালো রাখা, প্রতিবেশীর হক দেওয়া। তুমি আমার পাশেই বস্তা নিয়ে বাজার করতে আসছো, আমি পেট পুরে ব্যবসা করে যাব, তুমি কিছুই পাবো না, আমার ধর্ম এটার শিক্ষা দেয় না। এই জন্য বলছে কি বলো, তোমার ধর্ম এত সুন্দর ধর্ম, মানে এত উত্তম চরিত্রের ধর্ম, এই ধর্ম কখনো মিথ্যা হতে পারে না। এই ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। আমরা নিয়ে চলো নবীর কাছে, ওই মুহাম্মদের কাছে, আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই। সুবহানাল্লাহ! এই লোক একজন ব্যবসায়ী, একজন সাহাবীর উত্তম চরিত্র দেখে সে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার! আর আজকে পাশাপাশি 2 হোটেল দেখবেন, বাইরে এক মানুষ লাগিয়ে রাখছে, অন্যের কাস্টমার ডেকে টেনে নিয়ে এসে তার কাছে নিয়ে আসা। প্রিয় ভাইরা আমার, আপনি ডাকতে পারেন আপনার দিকে, কিন্তু অন্যের কাস্টমার তাকে ইঙ্গিতমূলক দিয়ে যে ওটা বাদ দিয়ে আমার কাছে আসো, আমি আরো সস্তায় দিব, এইভাবে কাস্টমার ডেকে আমরা আনি না, নষ্ট করে ফেলি। অথচ এটা মুসলমানদের ব্যবসায়িক চরিত্র না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের চরিত্র দেখেন, যে চরিত্র দেখে মানুষ মুসলমান হতো। একজন ইহুদি, সে ছিল একজন ইহুদি, সে ইহুদি হয়ে মুসলমানের ব্যবসায়িক নীতিমালা দেখে, চরিত্র দেখে সে ইসলামের দিক
শিক্ষায় দীক্ষিত হয়। সুবহানাল্লাহ। আর আজকে আপনার আমার চরিত্র দেখে অমুসলিমরা ইসলামের দিকে না ধাবিত হয়ে বরং বলে ইসলাম একটা জঙ্গিবাদী ধর্ম, ইসলাম একটা এই ধর্ম, ইসলামের দিকে না এসে আরো দূরে চলে যায়। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আনিল বির, কল্যাণ কি, ভালো জিনিস কি, নেকির কাজ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল বির হুসনুল খুলুক, উত্তম চরিত্র। প্রিয় ভাইরা আমার, আমরা দেশ সংস্কার করতে পারবো না, হয়তো স্বৈরশাসক চলে গেছে, আবার স্বৈরশাসক আসবে, কিন্তু আপনি আমি যদি এভাবেই থাকি দেশের কখনো সংস্কার হবে না। এই জন্য 1 নাম্বার আমাদের করণীয় হলো আমাদের চরিত্রটাকে ইসলামাইজেশন করা, আমাদের চরিত্রটাকে সংস্কার করা। প্রিয় ভাইরা আমার, আপনি যদি সংস্কার না হন, আমি যদি পরিবর্তন না হই, এই দেশের নেতা খেতা যতই পরিবর্তন হোক দেশ পরিবর্তন হবে না। আপনার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে, এটাই ইসলামের মৌলিক বিধান, এটাই ইসলামের মূল বিধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আল বির হুসনুল খুলুক। আজকে আমার এই বিষয় না, চরিত্র বিষয় না, আজকে আলোচনার বিষয় হলো পাপ ও পাপের ভয়াবহতা। আমি হাদিসের দ্বিতীয় অংশের দিকে যাই। এরপরে জিজ্ঞেস করলেন আনিল ইসমি, পাপ কাকে বলা হয়? আমি পাপের সংজ্ঞা দিতে যে হাদিসটা নিয়ে এসে একটু লম্বা হয়ে গেল। বললেন পাপ কাকে বলা হয়? পাপ কি? আমরা মনে করবো নামাজ পড়ে না সে পাপী, এটা পাপ, যাকাত দেয় না সে পাপ, এটাই তো পাপ, তাই না? আমরা স্বাভাবিক এটাকে মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপের সংজ্ঞা দিলেন ভিন্নভাবে। হাদিসটি মুসলিমে বলছেন আল ইসমু মা হাকা ফি নাফসিক, আল ইসম পাপ, মা হাকা ফি নাফসিকা, নাফস মানে অন্তর, হাকা ফি নাফসিকা তোমার অন্তরে যেটা সংশয় সৃষ্টি করে ওটার নাম পাপ। নবীর কথায় আবার বলি, পাপ কাকে বলা হয়? আল ইসমু, পাপ হলো মা হাকা ফি নাফসিক, যেটা তোমার অন্তরে সংশয় তৈরি করে, সন্দেহ তৈরি করে। কিভাবে? আরেকটু ব্যাখ্যায় যাব। আল ইসমু মা হাকা ফি নাফসিক ওয়া কারিহতা আইয়াতলি আলাইহিন নাস, কারিহতা তুমি অপছন্দ করো, আইয়াতলি আলাইহিন নাস মানে এমন একটা কাজ করছো যে কাজটা মানুষ জানুক, এটা অপছন্দ করো। মানে কোনো কাজ যদি আপনি গোপন রাখতে চান আর যদি মনে করেন এই কাজটা যদি মানুষ জানে তাহলে কেমন দেখা যায়, তাহলে বুঝতে হবে ওই জিনিসটা কি? পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ বুঝাইলেন, পাপ হলো মাহা, দুইটা জিনিসের নাম, মাহা কাফি নাফসিক ওয়া কারিহতা আইয়াতলি আলাইহিন নাস। পাপ দুইটা জিনিস, একটা আপনার অন্তরে সংশয় তৈরি করে দিবে, এটা কি ভালো না মন্দ, এই কাজটা ঠিক না বেঠিক, তখনই বুঝতে হবে ওটা কি, ওটাই পাপ। যখন কোনো কাজ সংশয় তৈরি করে দিবে বুঝতে হবে ওটা কি, পাপ। এটা একটা কমন কারণ কি জানেন? এই অন্তরটা কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। এই অন্তরে যেটা কলবে সালিম, সব অন্তর না, যে অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন ওই অন্তরে কোনো পাপ ছিল না। পৃথিবীতে প্রত্যেকটা অন্তর, এবং কি একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধ, একটা কাফেরের অন্তরটাও পরিস্ফুটিত অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দেয়। মানে সুন্দর সাদা ধবধবে একটা হৃদয় আপনাকে দেয়। এই হৃদয়ের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, এই হৃদয়ের মধ্যে কোনো কলুষ থাকে না, পাপ থাকে না। এই জন্য দেখবেন একটা ছোট বাচ্চা এই কাঁদতেছে, এই হাসতেছে, বন্ধুর সাথে ঝগড়া পাচ্ছে, দুইটা বাচ্চা দেখবেন ঝগড়া পাচ্ছে, মিনিটের মধ্যেই চেঞ্জ, আবার দুইজনে খেলা করতেছে। কারণ কি? ওর যে হৃদয়, ওর যে কালবে সালিম, ওর ভিতরে হিংসা বিদ্বেষ নাই, বাচ্চা বাচ্চা শেষ। এই জন্য দেখবেন হাদিসে আসছে জান্নাতে কারা যাবে জানেন? কুলুবুহুম কুলুবুত তাইর, পাখিদের অন্তরের ন্যায় যাদের অন্তর, ওই হৃদয় জান্নাতে যাবে যাদের হৃদয়টা কেমন? পাখির হৃদয়ের মতো, পাখির অন্তরের মতো, পাখির কলবের মতো। পাখির কলব কেমন? পাখির কলব কালকে কি খাবে ওটা চিন্তা করে জমা করে 6 মাসের জন্য, তাই না? পাখির কলব সে কখনো চিন্তা করে না কালকে কি খাবে। আমি বুঝি সে কিচিরমিচির করতেছে, কিন্তু আসলে সে কিচিরমিচির করে না, সে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, সে ভরসা করে আল্লাহর উপর। এই জন্য ইবনে উমরের একটা হাদিস, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর ওভাবে ভরসা করতে যেভাবে পাখি ভরসা করে,
লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। আল্লাহর উপর পাখির মতো ভরসা যদি তোমরা করতে, তাহলে পাখির যেমন রিজিক প্রাপ্ত হয়, সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, ফজরের সালাত পড়তে বের হবেন, দেখবেন বিভিন্ন গাছ গাছালির মধ্যে পাখি কিচিরমিচির করতেছে, অথচ মানুষ তখন নাক ডেকে ঘুমাচ্ছে। ইল্লা মার রাহিমা রব্বু, যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে বেরিয়েছেন, দেখবেন পাখিরা আল্লাহর জিকির আজগার করে। ও জানে না সকালে কোথায় নাস্তা করবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, ও জানে না। কিন্তু ইবনে ওমর বললেন, তোমরা যদি পাখির মতো ভরসা করতে, মানে হ্যাঁ, তোমরা যদি পাখির মতো আল্লাহর উপর ওভাবে ভরসা করতে, পাখি যেমন তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেট নিয়ে যায়, বিকেলবেলা আবার পরিপূর্ণ পেট নিয়ে আসে, খাওয়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনার আমার ভরসা ওভাবে আল্লাহর উপর নাই। প্রিয় ভাইয়ের আমার, এই পাখিদের মতো যদি আল্লাহর উপর ভরসা করি, মানে একজন মুমিন তাওয়াক্কুল আল্লাহ করবে, আল্লাহর উপর ভরসা করবে, পরিপূর্ণরূপে ভরসা করবে, সামান্য কোনো মাখলুকের কাছে কোনোদিন কারোর উপর ভরসা করবে না। এরকম যদি ভরসা করে, আল্লাহ আপনার সাথেই থাকবেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে দেওয়া হয়, তখন তিনি কি বললেন? হ্যাঁ, জিবরিল আমিন এসে বলেন যে আপনি যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি। তিনি কি বললেন? হাসবুনাল্লাহ, একটাই বাক্য বললেন, হাসবুনাল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। তুমি জিবরিল আমিন হয়েছে, কি হয়েছে? তোমার উপর আমার ভরসা করতে হবে, আমার রব নাই। আল্লাহু আকবার, ভরসা দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই জন্য আগুন তাকে পোড়াতে পারে নাই, তার ভরসার কারণে। আল্লাহু আকবার। আগুন তার নেচার হলো পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, সরকার করে দেওয়া। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভরসার উপর, মানে তার ঈমানের ইয়াকিনের উপর, তার ভরসার উপর আগুন পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা সেই ভরসা করব। প্রিয় ভাইরা আমার, বলছিলাম ওয়াকারিহতা আইয়াতুলি আলাইহিন নাস, পাপ কাকে বলা হয়? একটা অন্তরে সংশয় সৃষ্টি করবে। নাম্বার 2, এমন কাজ করবেন যে কাজটার মানুষ যদি জেনে যায় কেমন হবে, তাহলে বুঝতে হবে ওটার নাম পাপ। তাহলে আমরা পাপ কাকে বলা হয়? অন্তরে সংশয় সৃষ্টি করে এমন জিনিস মানুষ জেনে যাবে, জেনে গেলে মনে খারাপ হয়ে যাবে, এমন প্রত্যেকটা জিনিসের নাম পাপ। এই জন্য কলব বলছিলাম, কলব ওই অন্তর। আবার আপনি একটা ভালো জিনিস কেউ মনে করবেন, মানুষ যদি জানে কি বলবে, এটা না। কালবে সালিম, যে অন্তর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, ওই অন্তর দিয়ে, অর্থাৎ আল্লাহ প্রদত্ত সঠিক কালবে সালিম অন্তর দিয়ে যদি আপনি চিন্তা করেন, যদি দেখেন হ্যাঁ আমি এই কাজটা করলাম, এটা তো ভালো না, আমি ফেসবুকে এই জিনিসটা দেখতেছি, হ্যাঁ এটা যদি আমার পাশের মানুষ দেখে, আমার মা যদি দেখে, যুবক ভাইরা হ্যাঁ একটা জিনিস দেখতেছেন, ওই জিনিসটা কি আপনার মায়ের সাথে দেখতে পারবেন? আপনার বাবার সাথে দেখতে পারবেন? আপনার এলাকার মসজিদের ইমামের সাথে দেখতে পারবেন? যদি এমন জিনিস আপনি দেখেন যে হায় অন্য মানুষের সাথে তো এটা দেখা যাবে না, বলবে হ্যাঁ তুমি এটা কি দেখো, তাহলে এই সংশয়, এটার নাম হলো পাপ। প্রিয় ভাইয়ের আমার, পাপ কয় প্রকার? পাপ কয় প্রকার? হ্যাঁ, প্রধানত পাপের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন পাপ 2 প্রকার, একটা সাগীরা আর একটা কাবীরা, একটা ছোট পাপ আর একটা বড় পাপ। এরপর আমি পাপের ভয়াবহতা নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আপনি আমি যে সূক্ষ্ম পাপ করি, সূক্ষ্ম যে পাপটাকে আমরা পাপী মনে করি না, এমন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিয়ামতের দিন উপস্থিত করবে আমার আপনার। এবং কি যখন আমার এই পাপগুলো আমি দেখব, তখন আশ্চর্য হয়ে যাব। পাপিষ্ট ব্যক্তি আশ্চর্য হয়ে যাবে। কি বলবে? ওয়াউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপ যে 2 প্রকার, সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ 2 বলেছেন। ওয়াউদি আল কিতাব, কিতাব দেওয়া হবে। ফাতারাল মুজরিমিন, পাপীরা তাদের কিতাব, তাদের আমলনামা দেখতে পাবে। মিম্মা ফি, এখানে কি আছে? ওয়া ইয়াকুলুন, তারা বলবে ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, মালি হাদাল কিতাব, এই কিতাবটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরা, সগীরা গুনাহ ছাড়ে নাই, ওয়ালা কাবীরা, বড় গুনাহ ছাড়ে নাই। হ্যাঁ, আমি চোখের ফাঁকি দিয়ে, মানুষকে ফাঁকি দিয়ে রাতের আধারে ছোট্ট সূক্ষ্ম কেউ জানে না এমন গুনাহ করেছি, এটাও তো ছাড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আহসাহা আই হাফিজাহা, এটা হেফাজত করে রেখেছেন, রেকর্ড করে রেখেছেন। এই জন্য আশ্চর্য হয়ে পাপিষ্ট ব্যক্তি বলবে, আল্লাহ এটা কেমন কিতাব,
সব রেকর্ড করা। সূরা আল কাহাফের 49 নম্বর এই আয়াত থেকে উলামায়ে কেরামগণ পাপকে দুই ভাগে ভাগ করেছেন। আমরা জানলাম পাপ কাকে বলা হয়, এইবার পাপের প্রকারভেদ সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম পাপ কয় প্রকার, দুই প্রকার, একটা সাগীরা আর একটা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, কাবীরা এক বচন, বহু বচন কাবাইর। আল্লাযীনা ইয়াজতানিবুন, যারা বেঁচে থাকবে, কাবাইরাল ইসমি, বড় পাপ থেকে। তাহলে ছোট পাপ কি, বড় পাপ কি, একটু পার্থক্য নিয়ে আসবো। আমরা জানতে পারলাম পাপ হলো দুই প্রকার, ছোট পাপ আর একটা বড় পাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এক জায়গায় না, কয়েক জায়গায় বলেছেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকবে, ফাওয়াহিশ থেকে বেঁচে থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিউল মাগফিরা, আল্লাহ বাকি ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কাবীরা গুনাহ কোনগুলা? যে গুনাহকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবীরা হিসেবে উল্লেখ করেছেন। কাবীরা গুনাহ কোনগুলা? যে গুনাহগুলার পাপ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জটিল, সেগুলো বলে দিয়েছেন, এগুলো হচ্ছে কাবীরা গুনাহ। আর সগীরা গুনাহ যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবীরা গুনাহর অন্তর্ভুক্ত করেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা দেখি যে কাবীরা গুনাহ কোনগুলা এবং সগীরা গুনাহ কোনগুলা। আন আমর ইবনে শুরাইবিল قال رجل يا رسول الله اي الذنب اكبر عند الله। আমর ইবনে শুরাইবিল তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আইয়ু যামবি আকবার, পাপ তো অনেক, পাপ অনেক, ছোট পাপ বড় পাপ। আল্লাহ নবী আইয়ু যামবি আকবার, বড় পাপ কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি বড় পাপ, যে পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, এই পাপগুলা বড় পাপ হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বড় পাপ কি কি তিনি ওই সাহাবীকে আমর ইবনে শুরাইবিলকে বলছেন, এই বড় পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই বড় পাপগুলোকে কি কি তিনি বলছেন? এক নাম্বার হলো আনতাদউ লিল্লাহি নিদ্দান, এক নাম্বার বড় পাপ কি? এক নাম্বার বড় পাপ হলো আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র ইবাদত করবেন, ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য হচ্ছেন আল্লাহ, অন্য কেউ নন। আনতাদউ লিল্লাহি নিদ্দান, আপনি আল্লাহর সাথে যদি অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করেন, এই পাপ হলো বড় পাপ। এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যেটাকে আমরা শিরক বলে থাকি। ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করতে পারেন, ইবাদত পাওয়ার যোগ্য তিনি। আপনি যে মাজারে সিজদা করেন, যে বড় হুজুরের কাছে যান, যে বড় পীরের কাছে যান, ওই পীর কি আপনার সৃষ্টিকর্তা? ওই পীর কি একটা পিঁপড়া তৈরি করতে পারে? কিছুই করতে পারে না। আপনি কার কাছে যাচ্ছেন? অথচ আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই যিনি সৃষ্টিকর্তা তিনি ইবাদত পাওয়ার যোগ্য। এটা হলো এক নম্বর বড় পাপ। সুম্মা কল, অতঃপর তিনি জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, আল্লাহ রাসূল বুঝতে পারলাম পাপ অনেক রকমের, একটা ছোট পাপ, একটা বড় পাপ। বড় পাপের এক নম্বর হলো শিরক করা, আল্লাহর সাথে শরীক করা। এরপরে কোনটা? ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা আইয়ুতইমা মাআকা, তুমি তোমার সন্তানকে হত্যা করবে, তোমার সাথে খাবে বিদায়, এই নিয়তে যদি সন্তানকে হত্যা করো। কোনো মানুষ কি সন্তান আপনার সাথে খাবে এই জন্য হত্যা করেন? অনেকে রিজিকের ভয়ে সন্তান নেয় না। একটা নিছেন, দুইটা নিছেন, আমি তো ছোট্ট সংসার করি, এভাবে কিভাবে চলবো? রিজিক দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিকের ভয়ে আপনি সন্তান হত্যা করা, এর মানে হলো জন্ম নিবন্ধন করা, জন্ম নিয়ন্ত্রণ করা, জন্ম নিয়ন্ত্রণ করা। পিল খাবেন, বিভিন্নভাবে বিভিন্ন কিছু জন্ম নিয়ন্ত্রণ করবেন। প্রিয় ভাইরা আমার, এটা ইসলামী বিধিবিধান না, বরং এটা স্বাভাবিক অবস্থায় একটা জন্ম নিয়ন্ত্রণের স্বাভাবিকতা আছে। একটা মেয়ে অসুস্থ হয়ে গেছে, একটা বাচ্চা হয়েছে, আর একটা বাচ্চা যদি এখনই হয়ে যায়, সে পরিপূর্ণ দুধ পাবে না। দুধ পাওয়ার 2 বছর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, 2 বছর দুধ পান করাতে হয়। সাময়িক জন্ম নিয়ন্ত্রণ এটা উলামায়ে কেরামগণ জায়েজ বলেছেন, কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ এটা হারাম। অত সরকারিভাবে বাংলাদেশের জনগণ নিয়ন্ত্রণ করার জন্য, জনগণ কমানোর জন্য সরকারিভাবে বিভিন্ন রকমের টাকা পয়সা খরচ করা হয়। সত্য বললাম না মিথ্যা বললাম? জনগণ একটা সম্পদ, এটাকে সম্পদে রূপান্তরিত করতে হবে। এর অন্যতম লক্ষণ দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দেয় এমন মেয়েকে বিয়ে করো। ফাইন্নী মুকাথিরুন বিকুমুল উমাম, আমার উম্মত বেশি হবে, এই জন্য আমি কি করব? কিয়ামতের দিন গর্ব করব। তো আল্লাহ নবী গর্ব করবেন উম্মত বেশি হবে, আর উম্মতকে আপনি টাইনা ধরেন।
হ্যাঁ, আগে বলতেন একটা আর দুইটা, এখন হলে একটা হলেই যথেষ্ট। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, উম্মত কি বাড়বে না কমবে? হ্যাঁ, আপনি খাওয়ান। তাহলে 2 নম্বর বড় পাপ হচ্ছে কি খাবে আপনার সন্তান, এই ভয়ে আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন, এই জন্য ভয়ে আপনি সন্তান নেবেন না। এইটাও ইহুদি, নাসারা এবং খ্রিস্টানদের একটা চাল, একটা কুট চাল। আজকে দেখেন আমেরিকা দেখেন, সিঙ্গাপুর দেখেন, আমি সিঙ্গাপুরের কথা জানি এই জন্য তার ওই কথা বললাম। সিঙ্গাপুর এবং কি চায়না, বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা, ওই দেশেও এখন মেয়েরা বাচ্চা নিতে চায় না। বাচ্চা নিলে তার ফিগার নষ্ট হয়ে যায়, বাচ্চা নিলে সে এনজয় করতে পারে না, জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চা নিতে অনাগ্রহ। সিঙ্গাপুর সরকার যদি কেউ বাচ্চা নেয় তাকে পুরস্কার ঘোষণা করে, কারণ কি তার সিটিজেন নাই, সিটিজেন কমে যাচ্ছে। ভাই উন্নতি দিয়ে কি করবেন আপনার যদি জনগণ না থাকে? হ্যাঁ, বহু দেশ আছে, এমন বহু দেশ আছে যেগুলা কি বলবো, ইউরোপের বহু রাষ্ট্র আছে যে রাষ্ট্রগুলাতে তারা সরকারিভাবে উদ্যোগ নিচ্ছে যে কি করুক, জনগণ আরো বৃদ্ধি পাক, সিটিজেন বৃদ্ধি পাক, নাগরিক বৃদ্ধি পান। আর আমার দেশে উল্টায়, কয় আমার দেশটা ছোট। আরে বাবা, খাওয়ায় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওয়ায়, রিজিকের মালিক আল্লাহ। তাহলে 2 নম্বর বড় পাপ হচ্ছে যে সন্তান আপনার রিজিকে খাবে, আপনার সাথে খাবে, এই জন্য সন্তান হত্যা করা। এই বিষয়টা অত্যন্ত জটিল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিয়ে গর্ব করে থাকেন আর উম্মত আপনি কমানোর ব্যবস্থা করেন, এটা কখনো হালাল না, এটা হারাম। বিশেষ করে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ জায়েজ হলেও যেভাবে আমরা শুরু করেছি এটা হারাম, এটা কখনোই জায়েজ নাই। দেশে যখন যুদ্ধ বাজবে যাবেন কোথায়? তখন উম্মত কোথায় যাবে? পরিস্থিতি সবসময় একরকম থাকবে না। জনগণ একটা রাষ্ট্রের সম্পদ, এটা আমরা সম্পদের রূপান্তর করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। জনগণ একটা দেশের সম্পদ। আপনি দেখেন যেখানে মাত্র $1,500 বিলিয়ন চলে আসছিল, আপনার রাষ্ট্রীয় কি বলে রিজার্ভ যেটা চলে আসছিল, শুধুমাত্র বাংলাদেশ এর রিজার্ভ এখন $24,000 বিলিয়ন। মানে হুট করে $9,000 বিলিয়ন বাইরে গেল। এটা কই থেকে আসলো? ওই যে জনগণ এদেশে চলে না থাকে, বিদেশ থেকে যত রেমিটেন্স পাঠাচ্ছে সরকারকে সহযোগিতা করার জন্য। এই জন্য বিদেশি ভাইদেরকে ধন্যবাদ। আপনার দেশের জনগণ যদি বেশি না হইতো আপনি বিদেশে পাঠাতে পারতেন না। জনগণ সম্পদ। সুতরাং প্রিয় ভাইরা, আলোচনা ওইটা না। সুম্মা কলা, এরপরে কোনটা? আল্লাহ রাসূল। তাহলে আমরা 2টা জিনিস বড় পাপ, একটা হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর সন্তানকে হত্যা করা। কলা আনতুজানিয়া বিজালিলাতি জারিকা, তুমি তোমার পড়শির, তোমার পাতাবশীর, পড়শির, পাড়া প্রতিবেশীর, তোমার পাশের মানুষের, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবে, এটা হলো বড় পাপ। ফাআনজারাল্লাহু আযজা ওয়া জাল্লা, এই 3টা বিধানের মানে বড় পাপ, যে প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ কাজ করা, এইটা একটা আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা, সন্তানকে হত্যা করা, এই 3টা বড় পাপ। পাপ অনেক। নবীকে জিজ্ঞেস করলেন পাপ কি? পাপের একটা সংজ্ঞা পেয়েছেন। এরপরে পাপ কয় প্রকার? আমরা সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত থেকে বুঝিয়েছি পাপ কয় প্রকার। 2 প্রকার, একটা সগীরা, একটা কাবিরা। সগীরার গুনার আলোচনায় আমি যাই নাই, কাবিরার গুনার আলোচনাতে যে একটা হাদিস আপনাদের সম্মুখে আলোচনা করতে যে 3টা বড় পাপের কথা বললাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে এই হাদিসের প্রেক্ষাপটে আয়াত পাঠ করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা। সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে আল্লাহ আবার কাবিরা গুনাহ কথা বলছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, মুমিনদের কিছু গুনাহবলীর কথা বর্ণনা করতে যে বলছেন, মুমিন তারাই আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ, যারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না, শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, এবং তাদেরকে হত্যা করে না যে হত্যা আল্লাহ নিষেধ করেছেন, এমন হত্যা কেউ করে না। তাহলে হত্যা করা এটা কি অপরাধ? ছোট অপরাধ না বড় অপরাধ? বড় কবিরা গুনাহ কাকে বলা হয়? সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতে আল্লাহ বললেন, একটা হলো আল্লাহর সাথে সমকক্ষ সাব্যস্ত করা, 2 নম্বর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, মুমিন কখনো অন্যায়ভাবে হত্যা করতে পারে না। এই আয়াত বড় কবিরা গুনার বর্ণনা করতে যে এই পয়েন্টে কিছু কথা যুবক এবং এই দেশের মানুষদেরকে না বললেই নয়। আজকে বর্তমানে যেভাবে চলছে অরাজকতা, অনিয়মতান্ত্রিকতা, আজকে গতকালকের একটা ঘটনা হৃদয় বিদারক, বড় কঠিন। সাবধান হয়ে যান যারা কথা শুনতেছেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না।
একজন মানুষকে, একজন পাগলকে কিভাবে অন্যায়ভাবে তাকে হত্যা করা হচ্ছে, কিভাবে, তাও দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, যেখানে মেধাবীর জন্ম হয়, যেখানে মেধাবীদের জন্ম, এমন বিদ্যাপীঠে অন্যায়ভাবে একজন পাগলকে চোর সন্দেহে হত্যা করা হয়। এটা কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে হত্যা করা হারাম করে দিয়েছে। এটা কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। প্রিয় ভাইয়ের আমার, যদি গোটা দুনিয়ার মানুষ মিলে একজন ব্যক্তিকে হত্যা করে, গোটা দুনিয়ার মানুষকে হত্যা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামল দেখেন, তিনি আদেল ছিলেন, ইনসাফকারী ছিলেন। একটা গোষ্ঠী, একটা মাজমুআ, একটা দল এক ব্যক্তিকে হত্যা করেছে, মানে একটা মানুষকে অন্যায়ভাবে একটা গ্রুপ হত্যা করেছে, সমস্ত ব্যক্তিকে তিনি শাস্তি দিয়েছেন। কিসাস। এই জন্য আল্লাহর কাছে মুমিন গোটা লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, আল্লাহর কাছে গোটা পৃথিবীর চাইতে দামি একটা জিনিস হলো একটা মুমিনের নাফস, একটা মুমিনের অন্তর, একটা হৃদয়, একটা আত্মা। অথচ আমি তাকে হত্যা করে ফেললেন। বিশেষ করে একটা পাগল মানুষ, হ্যাঁ, তার মস্তিষ্ক ঠিক নাই, এই ব্যক্তিকে হত্যা করে ফেললেন, এত সহজ। আজকে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনি যদি পরিবর্তন না হন, কিভাবে একটা মানুষকে অন্যায়ভাবে এইভাবে পিটিয়ে হত্যা করা, এটা কখনোই ইসলাম সাপোর্ট করে না, স্বাভাবিকতা সাপোর্ট করে না। এই জন্য বলবো এটা হারাম কাজ। যারা অন্যায়ভাবে একটা পাপের, হ্যাঁ, এত বড় যে পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, এই পাপ সংগঠিত করে ফেললো, এদের দ্রুত এই বিচার করতে হবে, কিসাস আদায় করা। তাহলে একটা দৃষ্টান্তমূলক থাকবে। নাম্বার 1, এই হত্যাটাকে আমরা ইসলামিক দৃষ্টিতে কিভাবে দেখব? এক, ইসলামী হুকুমত হলো কোন ব্যক্তি, মানে আপনার বাবাকে যদি হত্যা করে ফেলে কেউ, তাহলে তার কিসাস হবে। কিন্তু কিসাসকে আপনি নেবেন না, এটা রাষ্ট্র, এটা আইন প্রসেসিং এ সরকার, রাষ্ট্র, ইসলামিক স্টেট এটার ব্যবস্থা নেবে। কিন্তু আমার বাপকে আপনি মারছেন, আমি আপনাকে মারলাম, এটা তো অরাজকতা, এটা তো বিচার না। বিচারিক সিস্টেমে আসতে হবে, বিচারিক সিস্টেমে কিসাস বাস্তবায়ন হবে, মানে আল্লাহর আইন বাস্তবায়ন হবে আইনের মাধ্যমে, হ্যাঁ, বিচার বহির্ভূত না। একজন ব্যক্তি, একজন পাগল মস্তিষ্কহীন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুফিআল কালামু আন সালাসা, 3 ব্যক্তির কাছ থেকে কলম উঠে গেছে। কলম উঠে গেছে মানে তার পাপ নাই কোনো। 3 ব্যক্তি, একজন পাগল যদি কোনো মানুষকে হত্যা করে ফেলে, তাহলে তার কি নাই? কোনো বিচার নাই। একজন পাগল, একজন শিশু, হ্যাঁ, একটা মাজনুন, আনিস সবি, হ্যাঁ, আর একটা হলো যে অজ্ঞান, অচেতন। 3 ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, মানে তার পাপ পুণ্য কিছুই নাই। এই যে আজকে পাপ এবং পুণ্যের আলোচনা করলাম, তার পাপও নেই, তার পুণ্যও নেই। একটা পাগল আর একটা সবি, ছোট বাচ্চা যদি নেকি করে পিতামাতা পাবে, কিন্তু তার নাই। এই জন্য সবই। আর একটা হলো অচেতন ব্যক্তি, অজ্ঞান ব্যক্তি। একজন পাগল যার থেকে আল্লাহ নিজে কলম উঠিয়ে নিয়েছেন, মানে পাগল যদি পাগলামি করে কোনো মানুষ হত্যা করে ফেলে, কোনো জীবজন্তু নষ্ট করে ফেলে, সম্পদ নষ্ট করে ফেলে, তার কি নাই? কোনো বিচার নাই। এটা আল্লাহর আইন, এটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, কারণ সে তো সুস্থ মস্তিষ্কে করে নাই। আজকে পাগলকে যিনি আল্লাহ ক্ষমা করে দিলেন, এই পাগল মস্তিষ্কহীন মানুষ, তাকে পিটিয়ে কিছু মেধাবী, হ্যাঁ, অসাধু চক্র এই দেশের এই ব্যবস্থাটা করলো, এটা মেনে নেওয়া যায়? কোশ্চিন কালেও নয়। এটার দ্রুত বিচার করতে হবে। আর যেহেতু সংস্কার আসতেছে, প্রত্যেকটা জায়গায় সংস্কার হতে হবে, অর্থাৎ কোন জনগণ যেন জনগণের বিচার না করে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ফুরকানের 67 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি। প্রিয় ভাইরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহতারাতিয যুনুব, হে আয়েশা তুমি পাপকে ছোট করা থেকে বেঁচে থাকো। ইয়াকি ওয়া মুহতারাতিয যুনুব, আমরা অনেক সময় পাপকে বড় পাপ মনে করি না। বড় পাপের কিছু কথা বললাম, ছোট পাপের কিছু বর্ণনা দিয়েই খুতবার আলোচনার এটি টানছি। আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা জীবনে কোনো দিন কোনো পাপকে ছোট মনে করবে না। আমরা অনেক সময় মনে করে থাকি, একটু গান দেখলাম, একটু বাজনা করলাম, এরপরে আর করব না। একটা মহিলার দিকে একটু দেখলাম, একটা বেগানা এক মেয়ে যাচ্ছে, একটু দেখলাম, একবার তাকাইলে কি গুনাহ হয়? মানে পাপকে আপনি ছোট মনে করতেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বলছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহতারাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি আযজা ওয়া জালা তালিবান, জেনে রাখো ছোট পাপের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা বিখ্যাত কথা, তিনি বলছেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদু তাহতি জাবাল ইয়াখাফু আইয়াকা আলাইহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, মুমিন
কখনো কোনো পাপকে, মুমিন কখনো কোনো পাপকে ছোট করে দেখে না, বরং মুমিন কোনো পাপকে দেখে কান্নাহু কাইদু তাহতে জাবাল, যেন সে পাহাড়ের নিচে বসে আছে। ছোট পাপটাকে সে পাহাড়ের মতো মনে করে, যে এই পাপ যতক্ষণ আমার মধ্যে আছে আমি পাহাড়ের নিচে বসে আছি। ইয়াখাফু আইয়াকা আলাইহি, এই ছোট পাপ পাহাড়ের মতো মনে করে যে যে কোনো সময় এই ছোট পাপের শাস্তি এই পাহাড়টা আমার উপর পতিত হতে পারে। ওয়া ইন্নাল ফাজিরা, এটা হলো মুমিনের অবস্থা। তাহলে মুমিন কোন পাপকে ছোট করে দেখতে পারে না। ওয়া ইন্নাল ফাজিরা, আর যে পাপিষ্ট, যে পাপী ব্যক্তি, সে কি করে? ইয়ারা যুনুবাহু কাযুবাব, সে ছোট পাপকে মনে করে যুবাব, যুবাব মানে মাছির মতো মনে করে। আলা আনফিহি, নাকের উপর একটা মাছি বসে হাত দিয়ে তাড়িয়ে দিলেন, সে পাপটাকে এরকম ছোট মনে করে। অথচ আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে মুমিন কখনো পাপকে ছোট করে দেখতে পারে না। এই জন্য সগীরা গুনাহ কখনো কখনো কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। মানে যে গুনাহটা ছোট মনে করে থাকি আমরা, এই সগীরা গুনাহ কখনো কখনো কাবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যায়। সেটা কিভাবে? যখন ইস্তেমরার হবে, মানে ছোট গুনাহ যখন সবসময় করতেই থাকবেন, এই ছোট গুনাহ আপনার কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট গুনাহও ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করলাম সেটা হলো পাপ কাকে বলা হয়। শুধু বাকি থাকলো পাপীর পরিণাম এবং ভয়াবহতা। আজকের খুতবার আলোচনা নিয়ে এসেছি পাপ কাকে বলা হয়, পাপ কত প্রকার, এই পাপের বড় পাপগুলা কি কি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।